চমক দিয়ে সাকিব শান্তকে বাদ দিয়ে ঘোষিত হলো বাংলাদেশের ওয়ানডে দল। শান্তর বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন রূপে বাংলাদেশের টিম কেমন হলো জেনে আসি প্রতিবেদনে। শান্ত সাকিবকে ছাড়াই ঘোষিত হলো ওয়ানডে দল। 1 বছর পর আফিফ আসলেন দলে। কুচকির চোট থেকে এখনো সেরে উঠতে পারেনি নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ওয়ানডে সিরিজেও যে খেলতে পারবে না সেটি আভাস আগেই পাওয়া গিয়েছিল, হলোও তাই। নাজমুলের বদলে মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শান্তর অনুপস্থিতিতে টেস্ট সিরিজে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিচ্ছেন মিরাজ। ওয়ানডে দলেও এই প্রথমবারের মতো কোনো সিরিজের নেতৃত্ব দেবেন মিরাজ। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে গত মাসে শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় এবং খেলার মতো মানসিক অবস্থায় নেই বলে সাকিব আল হাসানকে এই সিরিজে বিসিবি রাখতে চাইছেন না। এ খবর আগেই দিয়েছিল তারা। ঘোষিত দলে সাকিব নেইও। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারছেন না আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। একই কারণে দলে ফেরা হয়নি মিডল অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়ের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী বলেছেন, হৃদয় তার ডান কুচকিতে ব্যথার অভিযোগ করেছিল এবং পরীক্ষা নিরীক্ষার পর তার চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং খেলার জন্য সে কতটা ফিট সেটা বুঝতে আমরা 2 সপ্তাহের মধ্যে তাকে আবার পরীক্ষা নিরীক্ষা করব। চোটের কারণে নিয়মিত অনেক মুখ না থাকায় ওয়ানডে দলে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। প্রায় 1 বছর পর দলে ফিরেছেন আফিফ হোসেন। বাহাতি এই ব্যাটার অলরাউন্ডার সর্বশেষ খেলেছিলেন 2023 সালের ডিসেম্বরের ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ওয়ানডে অভিষেকের পর এই সিরিজেও জায়গা ধরে রেখেছেন গতি দিয়ে মুগ্ধ করা ফাস্ট বোলার নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের 3টি ম্যাচ হবে যথাক্রমে 8 ডিসেম্বর, 10 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর। সবকয়টি হবে সেন্ট কিটসে। অন্যদিকে দেশ ছাড়ার আগে যে আসার কথা জানালেন তামিম ইকবাল ওয়ানডে দলে অনিয়মিত হবার পর সে জায়গায় আরেক তামিমের দখলে। নতুন তানজিদ হাসান তামিম ইতোমধ্যে বাংলাদেশের জার্সিতে 18 ওয়ানডে খেলেছেন, তবে এখনো পর্যন্ত খুব বেশি বড় ইনিংস খেলতে পারেননি। 50 পেয়েছেন মোটে 2টি। টপ অর্ডারে ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলে সেটি দলের উপর প্রভাব ফেলে। বিশেষ করে ওপেনারদের কাছ থেকে বড় রান প্রত্যাশা করে দল, কিন্তু তানজিদ তামিম সেই প্রত্যাশার পুরোটা এখনো পূরণ করতে পারেনি। নাইম আহমেদ, ইউনিক 24 নিউজ, স্পোর্টস ডেস্ক।